আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি এটা হচ্ছে টাটা 407-এর গিয়ার লিভার সম্পর্কে কিছু কথা বলবো। একটা গাড়ির ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ার লিভার। আপনি যদি গিয়ার লিভারটা বুঝতে পারেন তাহলে আপনার পক্ষে গাড়ি চালানো শেখা খুবই সহজ হয়ে যাবে। কারণ এই কঠিন হচ্ছে গিয়ার লিভার। এই গিয়ারগুলো আপনার মাথার ভিতরে নিতে হবে, কোনটা কত নাম্বার গিয়ার, এই জিনিসটা মাথার ভিতরে ক্যাচ করাইতে হবে, তাহলে আপনার ড্রাইভিং শেখাটা অতি সহজ হয়ে যাবে। এখানে আপনার টাটা কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে গিয়ার লিভারের উপরে, কিন্তু ছোট গাড়ির গিয়ার কিন্তু অন্যরকম। ছোট গাড়ির গিয়ার এটাতে 1 নাম্বার গিয়ার নিচে, ছোট গাড়ির গিয়ার থাকে এই উপরে। ছোট আর বড়র ভিতরে একটু পার্থক্য আছে, এটা যেহেতু বড় গাড়ি এটা একটু পার্থক্য। আপনি দেখুন, দেখুন এটা হচ্ছে এক এক থেকে উপরে গিয়ে ডানে গিয়ে উপরে হচ্ছে দুই, দুইয়ের সোজাসুজি নিচে হচ্ছে তিন, তিন থেকে উপরে গিয়ে একটু ডানে গিয়ে উপরে চার, চারের সোজাসুজি নিচে হচ্ছে পাঁচ, পাঁচ থেকে আমি যদি ব্যাগে নিতে যাই তাহলে আর, ফুল বামে নিয়ে এই উপরে হচ্ছে আর, আড়াই দিলে শুধু পিছনে যাবে। আপনার গাড়ি গাড়ি স্টার্ট দেওয়ার পরে ফুল ক্লাচ চেপে, গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিন্তু গাড়ি নিউট্রাল করা থাকে। স্টার্ট দেওয়ার পরে ফুল ক্লাচ চেপে আপনি প্রথমে নিয়ম হচ্ছে 1 নাম্বার গিয়ারে ফেলানো। এখন গিয়ারটি নিউট্রাল অবস্থায় আছে। আমি যদি ফুল বামে নেই, বামে নেওয়ার পরে এই নিচে হচ্ছে এক, এক থেকে যদি আমি দুয়ে নিতে যাই তাহলে এই এক গাঁট সামনে দিব, সামনে দেওয়ার পরে এই হচ্ছে দুই, দুই থেকে যদি আমি তিনে নিতে যাই তাহলে এক গাঁট পিছনে নেব। এই দেখুন এর নিউট্রাল। এই নিচে হচ্ছে এই তিন, তিন থেকে যদি আমি চারে নিতে যাই তাহলে একটা ধাক্কা সামনে দিব, এই নিউট্রাল। নিউট্রাল থেকে হালকা একটু ডানে নিব, ডানে নিয়ে উপরে, এ হচ্ছে তিন, তিন থেকে যদি আমি চারে নিতে যাই তাহলে এক গাঁট পিছনে নেব, এই দেন নিউট্রাল। নিউট্রাল থেকে হালকা একটু ডানে নিয়ে এই উপরে হচ্ছে চার, চার থেকে যদি আমি পাশে নিতে যাই তাহলে এক গাঁট পিছনে নেব, পিছনে নিলে এই নিউট্রাল, নিউট্রাল থেকে ফুল ডানে নিয়ে এই পিছনে, এই হচ্ছে পাঁচ, পাঁচ থেকে এই হলো টপ, পাঁচ হচ্ছে টপ গিয়ার। আমি যদি ব্যাক গিয়ারে নিতে যাই তাহলে দেখেন এই আবার নিউট্রাল, নিউট্রাল থেকে ফুল বামে নিয়ে এই উপরে হচ্ছে আর, আর হচ্ছে ব্যাক গিয়ার। ফার্স্ট গিয়ার হচ্ছে 1 নাম্বার, টপ গিয়ার হচ্ছে 5 নাম্বার, ব্যাক গিয়ার হচ্ছে আর, আড়াই দিলে ব্যাগে যাবে। তবে ফুল ক্লাচ করা লাগবে, কিন্তু ক্লাচ করা ছাড়া আপনার কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। ক্লাচের কাজ শুধু গিয়ার চেঞ্জ করান। আপনার দেখুন এটা হচ্ছে ক্লাচ, এই ক্লাচে পাড়া দিয়ে তারপরে গিয়ার চেঞ্জ করতে হবে। এটা ক্লাচ, এটা ব্রেক, এটা অ্যাক্সেলেটর। আপনার প্রত্যেকবার গিয়ার চেঞ্জ করার সময় অবশ্যই এই ফুল ক্লাচটি চাপতে হবে। ফুল ক্লাচটি যদি না চাপেন তাহলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। আপনি যখন গাড়িটি স্টার্ট দিয়েছেন, স্টার্ট দেওয়ার পরে ফুল ক্লাচ চেপে আপনি এই 1 নম্বরে ফালাবেন। 1 নম্বরে ফালানোর পরে আপনি পিক আপে হালকা পাড়া দিবেন আর ক্লাচ ছাড়বেন, তখন আপনি গাড়িটি আগে বাড়াবেন। যখনই আপনার মিনিমাম 10 স্পিড উঠবে তখনই আবারই পিক আপটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে ফুল ক্লাচ চেপে আপনি 2 নম্বর গিয়ারে ফালাবেন। 2 নম্বর গিয়ারে ফালানোর পরে আপনার স্পিড যখন 20 থেকে 25 উঠবে তখন আবারই পিক আপ থেকে পা ছেড়ে দিবেন, পিক আপ থেকে পা ছেড়ে দিয়ে আবারই ফুল ক্লাচ করে তখন এই 3 নম্বর গিয়ারে ফালাবেন। 3 নম্বর গিয়ারে ফালানোর পরে আবারই আপনি আস্তে করে ক্লাচটি ছেড়ে দিয়ে পিক আপ ধরবেন। পিক আপ ধরার পরে আপনার স্পিড যখন 30 থেকে 35 উঠে যাবে তখন আবারই পুনরায় পিক আপ থেকে পাটি ছেড়ে দিয়ে ফুল ক্লাচ করে এই চারে ফালাবেন, এই তখন চারে ফালাবেন। চারে ফালানোর পরে আপনার স্পিড যখন 50-60 উঠে যাবে তখন আবারই আপনি টপ গিয়ারে ফালাবেন। 50-এর পরে গিয়ে
টপ গিয়ারে ফালাবেন, আপনি তখন যত স্পিড আছে টপ গিয়ারে উঠবে, সমস্যা নেই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আরও সামনে অন্য বিষয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।